মেহমানের জন্য বাজার করে নিয়ে আসলাম, আর সেই মেহমানই আমার বাসায় আসলো না। রান্নাগুলো তখন নিজেদেরকেই খেতে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এই যে আজকের ভিডিওটি শুরু করলাম সকালবেলা টিফিন দিয়ে। বাচ্চা আমার স্কুলে যাবে, তো তার জন্য কী টিফিন দিচ্ছি সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওর শুরুতে আমার ভাই বোনদের একটা রিকোয়েস্ট করব, আর সেটা হচ্ছে আমার ভাই বোনরা এবং আমার ছোট ছোট আম বাচ্চা যারা আছো, যারা আমার ভিডিওগুলো দেখো এবং পছন্দ করো, আমার মেয়েকে যারা ভালোবাসো, সবার উদ্দেশ্যে একটি কথা বলছি। আর সেটা হচ্ছে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকতে পারো। তো এই যে আগের দিনে মেয়ের বাবা কুশার এনেছিল, আর এই আখটা আমার বাচ্চা বলতেছে, আম্মু আজকে আমাকে টিফিন কুশার দিবা আর হচ্ছে স্যান্ডউইচ করে দিবা। তো এই যে তার জন্যই মূলত আজকে আমার এই কুশারটা টুকরো টুকরো কাটা। তো ও যখন স্কুলে গিয়ে টিফিনটা খাবে, তখন এই যে ছোট ছোট টুকরো করে দিচ্ছি, সে যেন সুন্দর মতো খেতে পারে। তো আমার কাটা শেষ, এখন জায়গাটা আমি পরিষ্কার করে দিব। তারপরে দেখুন কয়টা স্যান্ডউইচ দেই। প্রথমে আমার মেয়েকে বললাম যে একটা দিব না দুটা দিব। আমি তো ভাবতেই পারিনি ও দুটা নেবে, কারণ একটাতেই যথেষ্ট হয়ে যাবে। তারপরেও যেহেতু বলল যে আমি দুটা নিব, তখন আমি তাকে দুটা দিয়ে দিলাম। কিন্তু পরবর্তীতে ফিরে যখন আসলো বাসায়, আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি দুটাই খেয়েছো কিনা? তখন সে বলল, না আম্মু, আমি দুটা তো খাইতে পারি নাই, আমার বান্ধবীদের সাথে শেয়ার করে খেয়েছি। তো এদিকে মুরগি আর মাছ বাজার থেকে নিয়ে আসলো। আর মেহমান যিনি আসতে চেয়েছিল, পরে আর সেই মেহমান আসে নাই। কেন আসে নাই সেটাও আপনাদেরকে জানাবো, কী কারণে শেষ পর্যন্ত আসতে পারেনি। তো আমি মুরগিগুলো ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি, মাছটাও পিস পিস করে নিয়েছি। আর এইদিকে আমি মুরগি রান্না করব বলে শিলপাটায় মশলাগুলো বেটে দিচ্ছি। এভাবে দিলে হয় কি, যখন ঝোলগুলো খাওয়া হবে বা তরকারিটা খাওয়া হবে, তখন এই যে মশলা বেটে দিলাম মিহি থাকবে, ঝোলটা ঘন হবে, তখন মশলা নিয়ে বিরক্ত বোধ মনে হবে না। কারণ আমার স্বামী সাহেব যে মশলাটা পছন্দ করে না, আর ভাগ্যক্রমে ওর পাতেই সব মশলা মনে হয় চলে যায়। তখন ও প্রচুর পরিমাণে বিরক্ত হয় আর বলে, এত মশলা কি কেউ তরকারিতে দেয়? এই কারণেই মশলাগুলো আমি বেটে দেই যখন আমি মুরগি রান্না করি। আর গরুর মাংস রান্না করলে তখন আমি গোটা গোটাই দিই। তো যাই হোক, এদিকে আমি কড়াইতে পেঁয়াজ আগে ভেজে নিলাম। তারপর মশলা টশলা দিয়ে আমি মুরগিটাকে আবার একটু ভেজে টেজে নিব। আমার মতো আপনারা কে কে এইভাবে মুরগি রান্না করেন, তো জানাতে পারেন। আমি আসলে এইভাবেই রান্না করে থাকি। এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে। তো এভাবে কষাতেই থাকবো। যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, এই যে দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তখন যে গিয়ে দিব আমি হচ্ছে ঝোল। আর এই ঝোলটা দেবার পরে অনেকক্ষণ রান্না করব। তো রান্না করার পরে আমি এদিকে চলে আসলাম। তো রান্না কিন্তু এখনও শেষ হয় নাই। ও ওদিকে হতে থাকুক, আর আমি এদিকে মাছটাকে পরিষ্কার করে নিব বলেই মাছটা ধোয়ার জন্য চলে আসলাম। কারণ এদিকে মাছটা পরিষ্কার করে নিয়ে মাছটা রেডি করে নিব, ততক্ষণে আমার মুরগিটা হয়ে যাবে। তো মাছ ধোয়ার পরে আমি মাছটা বসায় দিব। তার আগে মাছগুলো সুন্দর মতো করে এই যে মাটির যে পাত্রটি দেখতেছেন, এটাতে করে ঘষে নিতে হয়। আপনারা কে কে আমার মতো এইভাবে মাটির পাত্রে ঘষে নিয়ে পরিষ্কার করেন, সবাই কিন্তু জানাতে পারেন। আর কোন কোন এলাকাতে এই জিনিসটি পাওয়া যায় সেটাও জানাতে কেউ ভুলবেন না। এটা হচ্ছে মাটির কি বলে, সারা বলে না কি যেন বলে একটা, এখন আমার মনে আসতেছে না। তো এটার নাম কি, আপনারা কোন কোন এলাকায় কোন নামে চিনে থাকেন বা জেনে থাকেন, আমাকে কিন্তু জানাতে পারেন। তো এই যে মাছটা আমার পরিষ্কার করা প্রায় হয়েই গেছে। এইভাবে ঘষে নিয়ে পরিষ্কার করলে না মাছটা অনেক সুন্দর হয়। তো তারপরে এই যে মাছটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না?
বাসায় মেহমান আসার কথা শুনলে মাথা তখন আর কাজ করে না। তখন মনে হয় কি রান্না করব, কি খাওয়াবো, ওনাকে কিভাবে যে সম্মান করব, এই সমস্ত বিষয়গুলো মাথায় ঘুরপাক করে। এদিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখালাম, আর সেটা হচ্ছে আমি আজকে রুটি বানাইতে গিয়ে আমার হাতের এই অবস্থা। তারপরেও আমাকে কাজ করতে হচ্ছে, কারণ মেহমান আসবে বলে তাই। তো এদিকে আমার এই হাতের অবস্থা নিয়ে আমি সবগুলো কাটাকাটি করলাম বা রান্নাবান্না করলাম। আপনারা তো আমার মতো যারা গৃহিণী, যারা রান্না করেন সবসময়ের জন্য, তারা তো জানেন হাতের কোনো একটা জায়গায় কিছু হইলেই সারাক্ষণ ওই জায়গাটাতে গিয়েই ব্যথা পাই। তো এদিকে মুরগিটা হয়ে গেল, বাটিতে করে মুরগিটা আমি ঢেলে নিলাম। তারপরে এই যে নিয়ে আসে রাখতেছি, তার মধ্যে যে ঢাকনাটা দিয়ে আমি রাখবো, সেই ঢাকনাটা ছোট হয়ে গেছে, মনে হচ্ছে তরকারির ভিতরে এখন ডুবে যাবে। তো পরে সেটা পরিবর্তন করে দিলাম। তো এই যে মাছটা ভুনা আমার হয়ে গেছে। তো বিকালবেলা এদিকে কি নাস্তা দিব, এই জন্য পিঠা বানানোর জন্য চলে আসলাম। আর কয়দিন ধরেই আমার বড় মেয়ে বলতেছিল, আম্মু আমাকে এই পিঠাটা বানিয়ে দাও। সেই পিঠাটা অনেক পছন্দ করে। তো এই পিঠাটা আপনারা দেখবেন, আমি পুরো রেসিপি এখানে তুলে ধরি নাই। যদি আপনারা দেখতে চান আমাকে জানাইতে পারেন, আপনাদের সাথে আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো কে কে এই পিঠাটা খেয়েছেন আর কি নামে সবাই এই পিঠাটাকে চেনেন, এটাও কিন্তু আপনারা জানাবেন। তো এই যে পিঠা বানানো আমার প্রায় হয়ে গেছে, এখন পিঠাটাকে ভাজবো। তো ভাজার পরে হচ্ছে দুধের মধ্যে ভিজাবো। এখন বলি মেহমান কেন আসেনি। মেহমান যে কারণে আসতে চেয়েছিল, পরে সেই টা আর হয় নাই বলে ফোন দিলাম যখন, তখন শুনলাম যে আসবে না। তো এইদিকে আমার অলরেডি রান্নাবান্না, বাজার এগুলো তো হয়েই গেছে। পরে আর কি করার, সেই রান্নাগুলো এখন আমাদেরকেই খেতে হবে। তো আমরা এই রান্নাগুলো প্রায় ২ দিন ধরে খাইলাম। কারণ আমাদের খাবারের রুচি অনেক কম। যেটাই রান্না করি না কেন, সেই রান্নাগুলো আমরা হচ্ছে একবারে শেষ করতে পারি না। তো যাই হোক, আমাদের পেটে জায়গা কম। এইজন্য আমরা বেশি, বেশি করে খেতে পারি না। তো এদিকে পিঠা ভাজা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হইছে। এইভাবে দুধের মধ্যে ভিজায় রাখবো প্রায় ৩-৪ ঘন্টা। তারপরে ফুলে সুন্দর হবে। আর পিঠাটা খেতেও অসাধারণ লাগে। আপনাদের সাথে পিঠার পরবর্তী অংশ আমি শেয়ার করতে পারলাম না। কেন জানি ভিডিও করি নাই, নাকি গ্যালারিতে আমার নাই। তো যাই হোক, কোনো একটা সময় আমি আবার নতুন করে আপনাদের সাথে এই ভিডিওটি নিয়ে আসব। তো যে যেখানেই থাকেন না কেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি সামনের দিকে এগোতে পারি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো দেখতে পাচ্ছেন পিঠাটা এইরকম একদম ডুবো, ডুবো দুধের মধ্যে ভিজাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।